আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাশিয়ার মিসাইল হামলায় দিশেহারা ইউক্রেন। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ইউরোপের, কি করবেন ট্রাম্প? ইরানের বিক্ষোভে রহস্যময় অস্ত্রের ব্যবহার। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ভাবছে ইইউ। সামরিক আধিপত্যের দৌড়ে বিশাল লাভ চীনের, আসছে বিপজ্জনক কোয়ান্টাম অস্ত্র। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। রাশিয়ার সাম্প্রতিক মিসাইল হামলা ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে এবং দেশটির সাধারণ নাগরিক থেকে শুরু করে সামরিক নীতি নির্ধারকরা এখন নতুন করে রণকৌশল সাজাতে ব্যস্ত সময় পার করছেন। সাম্প্রতিক দিনগুলোতে আমরা লক্ষ্য করেছি যে রাশিয়ার আকাশপথে হামলার তীব্রতা আগের তুলনায় বহুগুণ বেড়েছে এবং তারা বিশেষ করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোকে লক্ষ্যবস্তু করছে, যা পুরো শীতকাল জুড়ে দেশটিকে এক ভয়াবহ সংকটের দিকে নিয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে সফল হলেও একসাথে ডজন ডজন ড্রোন এবং হাইপারসনিক মিসাইল মোকাবিলা করা তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে এবং এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের দিশেহারা ভাব লক্ষ্য করা যাচ্ছে, যা আন্তর্জাতিক মহলেও ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা জানেন যে এই ধরনের হামলা শুধুমাত্র সামরিক ক্ষয়ক্ষতিই করে না, বরং এটি একটি দেশের মানসিক মনোবলকেও ভেঙে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ইউক্রেনীয়দের মধ্যে এখনও প্রতিরোধের দৃঢ় আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে, যদিও সম্পদের সীমাবদ্ধতা এবং পশ্চিমা দেশগুলোর সাহায্যের গতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে এই উত্তেজনাকর মুহূর্তে আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কি মনে করেন। ইউক্রেন কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে, নাকি রাশিয়ার এই লাগাতার আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? এবং আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। রাশিয়ার এই কৌশলী হামলাগুলোর পেছনে আরও একটি বড় উদ্দেশ্য হতে পারে ইউক্রেনের সম্মুখ সমরের রসদ সরবরাহ বন্ধ করে দেওয়া, এবং যখনই একটি দেশের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় তখন স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর গতিবিধিও শ্লথ হয়ে পড়ে, যা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে বাড়তি সুবিধা প্রদান করে। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তবে দেখব যে গত কয়েক সপ্তাহে শত শত রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সীমানায় আঘাত হেনেছে এবং এর ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ মেরামত করতে ইউক্রেনকে এখন হিমশিম খেতে হচ্ছে, যা তাদের অর্থনীতির উপরও বিশাল চাপ তৈরি করছে। যুদ্ধের এই ভয়াবহ রূপ বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলছে এবং জ্বালানির দাম থেকে শুরু করে খাদ্য সরবরাহ চেইন পর্যন্ত সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে, যা প্রতিটি সচেতন মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ইউরোপের, কি করবেন ট্রাম্প? এমন একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যা আটলান্টিকের দুই পারের দেশগুলোর দীর্ঘদিনের সম্পর্ককে এক বড় ধরনের পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এখন অনুভব করছে যে তারা আর দীর্ঘকাল ধরে মার্কিন নিরাপত্তার উপর শতভাগ নির্ভর করতে পারবে না, এবং বিশেষ করে যদি ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসেন তবে ন্যাটোর ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তা গ্যারান্টি কোন দিকে যাবে তা নিয়ে ব্রাসেলসে গভীর দুশ্চিন্তা কাজ করছে। আপনারা শুনলে অবাক হবেন যে ইউরোপের অনেক প্রভাবশালী রাষ্ট্র এখন নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাজেট বরাদ্দ বাড়িয়ে দিয়েছে এবং তারা এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে যা যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই যে কোনো বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলা করতে সক্ষম হবে। এই পরিস্থিতিকে অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপের এক ধরনের কৌশলগত যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছেন, যেখানে সরাসরি লড়াই না থাকলেও নিজেদের স্বনির্ভরতা প্রমাণ করার একটি বড় তাগিদ কাজ করছে। এই প্রতিবেদনে আমরা যখন ট্রাম্পের ভূমিকার কথা বলছি তখন আমাদের মনে রাখতে হবে যে তার আমেরিকা ফার্স্ট নীতি অতীতে ইউরোপের সাথে অনেক মতভেদের সৃষ্টি করেছিল, এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যদি তিনি পুনরায় হোয়াইট হাউসে ফেরেন তবে তিনি কি ইউক্রেন ইস্যু বা ন্যাটোর খরচ নিয়ে আরও কঠোর অবস্থান নেবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের প্রত্যাবর্তন কি ইউরোপকে আরও বেশি একঘরে করে দেবে, নাকি এটি ইউরোপকে একটি শক্তিশালী স্বাধীন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করবে? তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়।
আসলে ইউরোপ এখন আর কোনো একক শক্তির উপর নির্ভর করে নিজেদের অস্তিত্ব ঝুঁকিতে ফেলতে চায় না, এবং এই পরিবর্তনের ঢেউ আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতিরক্ষা চুক্তি এবং যৌথ সামরিক মহড়াগুলোর মধ্যে, যা ভবিষ্যতে এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের সম্ভাব্য নীতিগুলো নিয়ে ইউরোপের এই আগাম সতর্কতা আসলে কূটনৈতিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই এক বিশাল পরিবর্তনের সূচনা করছে, যা আগামী কয়েক দশকের বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে রহস্যময় অস্ত্রের ব্যবহার নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং সংবাদ মাধ্যমগুলোর মধ্যে এক ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। বিভিন্ন অসমর্থিত সূত্রে দাবি করা হচ্ছে যে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণে এমন কিছু উন্নত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা আগে কখনো জনসমক্ষে দেখা যায়নি, এবং এই রহস্যময় যন্ত্র বা সরঞ্জামগুলো আসলে কিভাবে কাজ করছে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও নানা কৌতূহল কাজ করছে। আমরা যদি গভীরভাবে বিষয়টি বিশ্লেষণ করি, তবে দেখব যে আধুনিক যুগে শুধুমাত্র শারীরিক শক্তির চেয়ে প্রযুক্তিগত নিয়ন্ত্রণ অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে, এবং ইরান সম্ভবত এমন কোনো ইলেকট্রনিক বা সাইকোলজিক্যাল টুল ব্যবহার করছে যা মানুষের আচরণকে প্রভাবিত করতে সক্ষম। এই ধরনের অস্ত্রের ব্যবহারের খবর যদি সত্যি হয়ে থাকে, তবে তা মানবাধিকার কর্মীদের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, কারণ এটি নাগরিক অধিকারের ওপর এক অদৃশ্য হস্তক্ষেপের শামিল হতে পারে। এই বিষয়ে আপনাদের ধারণা কি হতে পারে, বা আপনারা কি মনে করেন এই রহস্যময় প্রযুক্তির পেছনে বাইরের কোনো শক্তির হাত রয়েছে? তা আমাদের জানাতে ভুলবেন না, এবং আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অদ্ভুত বিষয়টি সম্পর্কে জানতে পারে। ইরানের এই অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন এই ধরনের নতুন প্রযুক্তির আবির্ভাব আসলে আমাদের যুদ্ধের এবং দমনের ভবিষ্যৎ ধরন সম্পর্কে এক ভয়ঙ্কর ইঙ্গিত প্রদান করছে, যেখানে সরাসরি বুলেট বা বোমার বদলে অদৃশ্য তরঙ্গ বা ডিজিটাল সেন্সরশিপ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতে পারে। গণমাধ্যমের প্রতিবেদনে আরও উঠে এসেছে যে নির্দিষ্ট কিছু এলাকায় ইন্টারনেট বিচ্ছিন্ন করার পাশাপাশি নির্দিষ্ট কিছু সিগন্যাল ব্যবহার করা হচ্ছে, যা জমায়েত হওয়া মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভীতি তৈরি করছে, এবং এটিই সম্ভবত সেই রহস্যময় পদ্ধতির অংশ যা ইরান সরকার অত্যন্ত গোপনে পরিচালনা করছে। তবে এই ধরনের প্রযুক্তির কার্যকারিতা কতটুকু টেকসই হবে তা সময় বলে দেবে, কিন্তু বর্তমানে এটি যে এক বিশাল রহস্যের জাল বুনেছে তাতে কোনো সন্দেহ নেই, এবং আন্তর্জাতিক মহলে ইরানের এই রহস্যময় পদক্ষেপ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, এবং এই বিষয়টি এখন বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এক বড় ধরনের টানাপোড়েন তৈরি করেছে, যা মূলত অর্থনৈতিক স্বার্থ এবং শুল্ক নীতির ওপর ভিত্তি করে আবর্তিত হচ্ছে। ইউরোপের নীতি নির্ধারকরা মনে করছেন যে ওয়াশিংটনের সাম্প্রতিক কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতার সৃষ্টি করছে, এবং এর জবাবে ইইউ এখন মার্কিন আমদানির ওপর চড়া শুল্ক আরোপ সহ বিভিন্ন কঠোর পদক্ষেপের খসড়া তৈরি করছে। আপনারা জানেন যে ইউরোপ এবং আমেরিকা ঐতিহ্যগতভাবে একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, কিন্তু যখনই জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক আধিপত্যের প্রশ্ন আসে, তখনই এই সম্পর্কে ফাটল দেখা দেয়, যা এখন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই পাল্টাপাল্টি ব্যবস্থার ফলে বিশ্ববাজারে পণ্যের দাম বাড়তে পারে এবং সাধারণ গ্রাহকদের ওপর এর প্রভাব পড়তে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিকে আরও উস্কে দেওয়ার আশঙ্কা তৈরি করছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন ইউরোপের এই শক্ত অবস্থান কি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করতে বাধ্য করবে, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য যুদ্ধের সূচনা করবে? তা আমাদের লিখে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা একটি অবাধ ও সুষ্ঠু বাণিজ্য পরিবেশ চায়, কিন্তু যদি যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে আঘাত হানে, তবে তারা হাত গুটিয়ে বসে থাকবে না, এবং এই বার্তাই এখন জোরালোভাবে ওয়াশিংটনের কাছে পাঠানো হচ্ছে। অর্থনৈতিক এই স্নায়ুযুদ্ধ আসলে দেশগুলোর নিজেদের সক্ষমতা জাহির করার একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, এবং এর ফলে আমরা হয়তো আগামীতে দেখতে পাব যে ইউরোপের বাজারে মার্কিন অ্যাপল বা গুগলের মতো কোম্পানিগুলোকে আরও কঠিন রেগুলেশনের মুখোমুখি হতে হচ্ছে। এই দ্বন্দ্বের প্রভাব শুধুমাত্র বাণিজ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ভূ-রাজনৈতিক জোটগুলোর মধ্যেও অস্বস্তি তৈরি করতে পারে, যা পরোক্ষভাবে রাশিয়ার মতো দেশগুলোকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ করে দিতে পারে।
সুতরাং ইউরোপীয় ইউনিয়নের এই সম্ভাব্য পাল্টা ব্যবস্থা আসলে একটি বড় দাবার চাল হিসেবে কাজ করছে, যা বিশ্ব অর্থনীতির গতিপথ আগামী দিনে নির্ধারণ করে দেবে। সামরিক আধিপত্যের দৌড়ে বিশাল লাফ দিয়েছে চীন এবং তারা এখন বিপজ্জনক কোয়ান্টাম অস্ত্র তৈরির দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা দাবি করছেন, যা আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। কোয়ান্টাম প্রযুক্তি এমন একটি ক্ষেত্র যা যদি একবার সামরিক খাতে পূর্ণাঙ্গভাবে প্রয়োগ করা যায়, তবে বর্তমানের প্রচলিত রাডার ব্যবস্থা, এনক্রিপশন এবং যোগাযোগ ব্যবস্থা মুহূর্তের মধ্যে অকেজো হয়ে যেতে পারে, কারণ কোয়ান্টাম সুপার কম্পিউটিং দিয়ে যে কোনো সুরক্ষা দেয়াল ভেঙে ফেলা সম্ভব। চীন গত কয়েক বছরে কোয়ান্টাম গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং তারা এমন সব স্যাটেলাইট ও কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করছে যা হ্যাক করা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে, যা তাদের সামরিক বাহিনীকে এক অদৃশ্য ঢাল প্রদান করবে। এই ধরনের বিপজ্জনক অস্ত্রের অধিকারী হওয়া মানে হল যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ দেখার আগেই তাদের শনাক্ত করা এবং তাদের সমস্ত ডিজিটাল অবকাঠামো অচল করে দেওয়া, যা চীনের সামরিক বাহিনীকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যাবে। আপনারা কি মনে করেন, চীনের এই প্রযুক্তিগত উত্থান কি বিশ্বশান্তির জন্য হুমকি, নাকি এটি ক্ষমতার ভারসাম্যের জন্য প্রয়োজনীয়, তা আমাদের কমেন্ট করে জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার পেন্টাগনও এখন চীনের এই অগ্রগতি নিয়ে বেশ চিন্তিত এবং তারাও তাদের কোয়ান্টাম প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করেছে, যা মূলত এক নতুন ধরনের শীতল যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যেখানে লড়াই হবে ল্যাবরেটরিতে এবং কম্পিউটারের স্ক্রিনে। চীনের এই কোয়ান্টাম লিপ বা বিশাল লাফ আসলে প্রমাণ করে যে ভবিষ্যৎ যুদ্ধ আর প্রচলিত অস্ত্রের উপর নির্ভর করবে না, বরং যার কাছে তথ্য এবং প্রযুক্তির চাবিকাঠি থাকবে সেই হবে বিশ্বের ভবিষ্যৎ নিয়ন্ত্রক। এই বিপজ্জনক কোয়ান্টাম অস্ত্র যদি একবার সফলভাবে মোতায়েন করা হয়, তবে তা বর্তমানের মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে অকার্যকর করে দিতে পারে, যা যে কোনো দেশের নিরাপত্তার জন্য এক চরম ঝুঁকির কারণ হবে। চীনের এই প্রযুক্তিগত দাপট আসলে এক নতুন যুগের সূচনা করছে, যেখানে অদৃশ্য কণা বা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে যুদ্ধের ভাগ্য নির্ধারিত হবে এবং বিশ্ববাসী এখন অবাক বিস্ময়ে লক্ষ্য করছে বেইজিং কিভাবে সামরিক প্রযুক্তির এই নতুন শিখরে আরোহণ করছে।